জাকসু নির্বাচনে 18টি হলের ভোট গণনা শেষ হয়েছে এবং আপনি যেমন বলছিলেন যে বাকি আছে আরো 3টি। যেহেতু আসলে ম্যানুয়ালি গণনা হচ্ছে, সেজন্য আসলে ফল ঘোষণায় দেরি হচ্ছে, এটি আসলে জাকসু নির্বাচন কেন্দ্র থেকে বলা হচ্ছে। ভোট গণনার সবশেষ খবর জানতে আমরা যুক্ত হব আমাদের সহকর্মী ফরহাদ বিন নূরের সঙ্গে। ফরহাদ, একটু জানাবেন, ভোট গণনার তো 16 ঘন্টা চলছে, আমরা বারবার বলছি একই কথা, আসলে সকলে মুখিয়ে আছেন এই জাকসু নির্বাচনের ফলাফল জানার জন্য। এতটা বিলম্ব হচ্ছে, ম্যানুয়ালি হচ্ছে, যার কারণে ম্যানুয়ালি গণনা হওয়ার কারণে এতটা বিলম্ব হচ্ছে তারা বলছে, কিন্তু আর কত সময় অপেক্ষা করার পরে তারপর আসলে আমরা এই ফলাফল জানতে পারবো? আপনার কাছে কি তথ্য আছে? মিম, আর কতক্ষণ পরে আসলে ফলাফল ঘোষণা হবে সেটি এই মুহূর্তে বলা কঠিন। তবে যেটি বলতে পারি সেটি হচ্ছে যে বিকেল 3টার পরে কেন্দ্রীয় সংসদের যে ভোট সেটি গণনা শুরু হবে। যেহেতু আমরা এখন পর্যন্ত দেখেছি যে 18টি হল সংসদের 21টি হলের মধ্যে 18টি হলের শুধু হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এছাড়া 3টি হলের হল সংসদের ভোট গণনা কিন্তু এখনো বাকি রয়েছে, সেটি নামাজের পরে এবং 3টার মধ্যেই শেষ করে 3টার পরে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করা হবে। তবে এখন আমরা যে চিত্রটি দেখছি যে নামাজের আগে কিন্তু যেই ব্যালট বাক্সগুলো খোলা হয়েছিল, যেগুলো অসমাপ্ত ছিল গণনা করা, আমরা জানি যে মাঝে নামাজের বিরতি যদিও দেওয়া হয়েছে, তবে ব্যালট বাক্স খোলার পরে যে ভোটগুলো গণনা বাকি রয়েছে সেগুলো কিন্তু এখনো গণনার কাজ এখানে চলমান রয়েছে। আমি যদি একটু বলি যে আমরা কিন্তু দেখেছি যে জুমার নামাজের পরে কিন্তু যে শিক্ষক মারা গিয়েছেন সেই শিক্ষকের জানাজা কিন্তু জুমার নামাজের পরে হবার কথা রয়েছে। আমরা সম্ভবত এতক্ষণ জানাজার নামাজ হয়ে গেছে, সেখানে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু সেখানে অংশ নিয়েছেন। আমি আরেকটি বিষয় যদি বলি যে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এবার মোট ভোটার আমরা দেখছি যে প্রায় 12,000, এর মধ্যে ছাত্র 6,115 জন, ছাত্রী 5,728 জন, এবং এর মধ্যে আমরা যদি বলি যে হল এবং কেন্দ্রীয় সংসদে একজন ভোটার মোট 40টি ভোট কিন্তু দিচ্ছেন, যেখানে আমরা দেখি যে 25টি হচ্ছে শুধু কেন্দ্রীয় সংসদে এবং 15টি হচ্ছে হল সংসদে ভোট দিয়েছে এখানকার শিক্ষার্থীরা। এবং আমি যদি একটু বিষয় বলি যে এবার কিন্তু আমরা দেখেছি যে জাকসুতে মোট প্রার্থী এবার 178 জন, অর্থাৎ আমরা যদি একটু বলি যে এখানে পুরুষ প্রার্থী এর মধ্যে রয়েছে 132 জন এবং নারী প্রার্থী 46 জন, অর্থাৎ 25টি পদের বিপরীতে আমরা দেখেছি যে 178 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া আমরা যদি বলি যে 21টি হল সংসদে পদের সংখ্যা 315টি, প্রতি হলে পদ সংখ্যা 15টি, অর্থাৎ মোট 447 জন প্রার্থী রয়েছেন 131টি পদের বিপরীতে। এবং আরেকটি বিষয় যদি একটু বলে রাখি, এই যে মূলত এই ভোটের গণনাটি হবার কথা ছিল, কিন্তু ওএমআর যে মেশিন সেটির মধ্য দিয়ে না হয়ে আমরা দেখেছি যে ম্যানুয়ালি ভোট গণনা করতে হচ্ছে, হাতে ভোট গণনা করতে হচ্ছে। আমরা দেখেছি গত রাত 10:30 নাগাদ যে ভোট গণনা শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলমান, রাত পেরিয়ে সকাল থেকে এখন দুপুর গড়িয়েছে, কিন্তু ভোট গণনা এখনও শেষ হয়নি। আমরা একটু আগে কথা বলেছি এখানে যে নির্বাচন কমিশনের দায়িত্বে যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছেন যে তারা যত দ্রুত সম্ভব এই ভোট গণনার কাজটি শেষ করবেন এবং তারা যে শিক্ষার্থীরা যেই ফলাফলের জন্য মুখিয়ে আছেন সেই ফলাফলটি তারা দেওয়ার দ্রুত চেষ্টা করবেন। একটু বলে রাখি, আমরা গতকাল দেখেছিলাম যে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল তারা বেশ কিছু অভিযোগ এনে নির্বাচন বর্জন করে এবং তারা সেখানে আমরা দেখেছি ভোট শেষ হওয়ার মাত্র দেড় ঘন্টা আগে তারা ভোট বর্জন করেছিল এবং তারা সেখানে অভিযোগ করেছিল যে এই নির্বাচনে জামায়াতের কোনো নেতার কোম্পানির কাছ থেকে বিভিন্ন সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে এবং কারচুপির
কারচুপির শঙ্কার জায়গা থেকে এবং কারচুপির অভিযোগ এনে তারা কিন্তু এই নির্বাচন বর্জন করেছিল। একই সঙ্গে আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষক যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন, যাদের পরিচয় জানা গেছে, তারা জাতীয়তাবাদী দলের সঙ্গে যাদের সম্পৃক্ততা তারাও একই অভিযোগ এনে ভোট বর্জন করে। একই সঙ্গে আমরা দেখেছি ছাত্রদল রাতে একটি মিছিলও করেছে ভোটে কারচুপির অভিযোগ এনে। আমরা দেখেছি বেশ কয়েকটি বাম সংগঠন তারাও বলেছে যে নতুন করে নির্বাচন কমিশন গঠন করে এই নির্বাচন বাতিল করে নতুন করে আরেকটি নির্বাচনের তারা দাবি জানিয়েছেন। তবে এসব কিছু ছাপিয়েও কিন্তু আমরা দেখেছি যে ভোট বিকেল 5টার দিকে শেষ হবার কথা থাকলেও আমরা দেখেছি যে দীর্ঘ লাইন থাকার কারণে লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ভোট দিতে কিন্তু সন্ধ্যা 7টা বেজে যায় এবং তারা স্বতঃস্ফূর্তভাবেই কিন্তু সেই ভোটে অংশগ্রহণ করে, তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাকসু নির্বাচনের আরেকটি বিষয় যদি বলি, যে আমরা দেখেছি অন্য যারা প্রার্থী রয়েছেন, বাকছাস সমর্থিত প্রার্থী কিংবা স্বতন্ত্র প্রার্থী কিংবা ইসলামী ছাত্র শিবিরের যারা প্রার্থী রয়েছেন, তারা কিন্তু বলছেন যে মূলত এই ভোট যারা বর্জন করেছে তারা নিশ্চিত হেরে যাবার ভয়েই তারা আসলে এই ভোট বর্জন করেছে। আমরা একটু আগেও ইসলামী ছাত্র শিবিরের যে সমর্থিত জিএস প্রার্থী মাজহারুল ইসলাম, তার সঙ্গে গণমাধ্যম কর্মীরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ভোট গণনা দেরি হওয়ার পেছনে তারা দায়ী করছেন ছাত্র দলের ভিত্তিহীন অভিযোগকে আমলে নিয়ে ওএমআর মেশিনে ভোট গণনা না করে এই ম্যানুয়ালি গণনা করার কারণে তারা এই ছাত্রদলের বিষয়টিকে দায়ী করছেন যে তারা ছাত্রদলের ভিত্তিহীন অভিযোগকে আমলে নিয়েছিল। এবং আমরা দেখেছি যে এখানে কিন্তু যেহেতু দীর্ঘ সময় ধরে ভোট গণনার কাজ চলছে, এখানে বিশ্ববিদ্যালয়ের যে পোলিং অফিসার যারা রয়েছেন, বিভিন্ন শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা, তাদেরকে কিন্তু বিরামহীনভাবে এই ভোট গণনার কাজটি করতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে আমি একটু আবারও বলতে চাই, সেই জান্নাতুল ফেরদৌস যিনি প্রভাষক এই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের, তিনি দায়িত্ব পালন করতে এসে, যেহেতু শিফটিংয়ের একটি ব্যাপার আছে, দায়িত্ব পালন করতে এসে ভোট গণনা করতে এসে তিনি কিন্তু আর শেষমেশ ভোট গণনা করতে পারেননি। তাকে বিশ্ববিদ্যালয়ের একটু আগে তার জানাজা সম্পন্ন হয়েছে, তিনি ভোটে অংশগ্রহণ করতে পারেননি। এবং সেই কারণে কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে একটি শোকের মাতমও কিন্তু রয়েছে একদিকে, আবার অন্যদিকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষকদের মধ্যে সবার ভেতরে একটি যে ভোটের যে কবে নাগাদ আসলে এই ফলাফল ঘোষণা করা হবে, সেই ফলাফলের অপেক্ষায় কিন্তু মুখিয়ে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যারা শিক্ষক রয়েছেন, সবাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফলাফলের জন্য মুখিয়ে আছেন। আমরা দেখছি যে এই যেখানে ভোট গণনাটি হচ্ছে সেখানে বাইরে কিন্তু অসংখ্য ছাত্রীকে দেখছি যারা বাইরে অবস্থান করছেন। তাদের সঙ্গে একটু আগেও আমি কথা বলেছি, তারা বলছেন যে কেউ যেন এখানে ভোট গণনাতে বা এখানে কেউ কোনো প্রকার প্রভাব বিস্তার করতে না পারে এবং ফলাফলে কেউ যেন কোনো প্রকার প্রভাব ফেলতে না পারে, সে কারণে তারা কিন্তু বাইরে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করছেন, এটা তারা বলছেন। এ কারণে তাদেরকে আমরা বাইরে দেখছি অবস্থান করতে। একই সঙ্গে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যে আইন শৃঙ্খলার যে বিষয়টি, সেখানে যেন কোনো প্রকার ব্যাঘাত না ঘটে সেজন্য কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। এবং আমরা দেখেছি এখানে প্রায়ই আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি এখানে আসছেন এবং যিনি আমরা দেখছি যে ভোট গণনার বিষয়ে কিন্তু এখানে আরও নির্দেশনা কথা বলছেন এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এবং নামাজের পরে আবার নতুন করে যে পুরোদমে ভোট গণনার যে বিষয়টি, সেটি আবার এখানে একরকম শুরু হয়েছে। এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তিনিও এখানে বারবার আসছেন, দেখছেন এবং তারাও চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের ফলাফল দ্রুত শিক্ষার্থীদের মাঝে তুলে ধরবার জন্যে। তো এই ছিল মিম আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গণনার সবশেষ তথ্য। মিম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ।